আসসালামু আলাইকুম। এটা হচ্ছে চিড়িয়াখানার আরেকটি নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমরা আরও কী কী পশু পাখি দেখেছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা একটা খাঁচার মধ্যে আসলাম। তো এই খাঁচার মধ্যে মিক্স প্রাণী আছে। তো এই যে প্রথমে দেখলাম একটা ভেড়া বসে আছে, আর ওই যে ব্ল্যাক কালার যেটা সেগুলো হচ্ছে গয়াল। তো এখানে কয়েক রকমের প্রাণী একই খাঁচার মধ্যে বন্দি। এর মধ্যে গাধাও কিন্তু আছে। ভেড়াকে জিজ্ঞেস করে গয়ালগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল। আর এই যে ভেড়াটা বসেছে, এই যে গাধা ঘাস খাচ্ছে। এটা কিন্তু গাধা ছিল। একই বাউন্ডারির ভিতরে কয়েকটা প্রাণী এখানে আছে। আর এই যেটা হচ্ছে গাধার খাঁচার কাছে এসেছে। তো এইটা আবার আলাদা, কিন্তু ওই গাধাটা আবার এটার ভিতরেই ছিল। এই যে গাধা, এটা হচ্ছে গাধার খাঁচা। তারপর আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে ওয়াটার বাগ। আর এই যে ওয়াটার বাগগুলা পানির মধ্যে ডুবে আছে। তো উপরে থাকলে দেখানো যেত, যেহেতু পানির মধ্যে আছে তো দেখানো যাচ্ছে না। তো যতটুকু সম্ভব আমাদের একটু জুম করে দেখাচ্ছি। তো এই যে দেখুন ওদের শিংগুলো কিন্তু বের হয়ে আছে, মাথাটা বের হয়ে আছে। ওরা পানির মধ্যে ডুবে আছে, ওয়াটার বাগ। তো যেহেতু সেটা ভালো মতো দেখা গেল না, এই জন্য আবার চলে আসলাম লামা খাঁচার কাছাকাছি। তো এই যে লামা, তো এখানে 3টা লামা বসে আছে বালুর মধ্যে। তো আমাদের বাচ্চারা আসলে অনেক মজা করেছে, এনজয় করেছে। ওরা চিড়িয়াখানায় এসে অনেক ঘোরাঘুরি করেছে। তো এই যে এটাও একটা গাধার খাঁচা। তো এই যে ক্যাঙ্গারুর এখানে এসেছি। তো এখানে আবার ক্যাঙ্গারু ছিল না, ক্যাঙ্গারুর দেখা পাইনি। আর এবার চিড়িয়াখানা আসলে অনেক খাঁচায় খালি ছিল, পশু পাখি ছিল না। তো খুবই হতাশ এবার। ক্যাঙ্গারু খালি, ওই যে জিরাফ। তো যাই হোক, তারপরে যতটুকু দেখা সম্ভব দেখেছি। আর ওই যে ওই সাইডটাতে জিরাফ, ওই যে জিরাফ গলা উঁচু করে দাঁড়িয়ে আসছে। তো এই যে আমরা উপরে উঠেছি জিরাফ দেখার জন্য, উপরে উঠে জিরাফ দেখতেছি। আর এই যে দেখুন আমাদের 2 পিচ্চি, ওরাও খুব মজা করে জিরাফ দেখতেছে। তো জিরাফের এখান থেকে চলে আসলাম। তো এই যে আমার বেবিটা টায়ার্ড হয়ে গেছে, এখান থেকে উঠতে পারতেছে না। তো যে আমাকে বলে একটু ধরো, আমাকে উঠাই দাও। তো ওকে উঠাই দিলাম। তো যে এখন আমরা এসেছি উট পাখির খাঁচার কাছাকাছি। তো এই যে উট পাখি, এই যে দাঁড়িয়ে আছে উট পাখি। উট পাখির খাঁচা থেকে চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার কাছে। তো এর আগে যেটাতে ছিলাম ওটা বসেছিল, আর এই যে বাঘটা হাঁটতেছিল, রয়্যাল বেঙ্গল টাইগার। ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার হাঁটাহাঁটি করতেছে। তো ওখান থেকে চলে এসেছি সাদা বাঘের কাছাকাছি। তো এই যে দেখুন সাদা বাঘ, তো বসে আসছে, রেস্ট নিচ্ছে। এরপর চলে এসেছি এখানে হচ্ছে কচ্ছপ, সব পানিতে ডুবে আছে, পানিতে হাঁটাহাঁটি করতেছে কচ্ছপগুলো। কচ্ছপের এখান থেকে চলে আসলাম উপরে বসে আছে ভোদরের খাঁচার কাছে। এই যে ভোদর উপরে বসে আছে।
লোনা পানির কুমির। আসলে খাঁচাগুলো এত ইভাবে লাগানো নেট করা যে বুঝাই যাচ্ছিল না যে কোনটা কি। আর এই যে এটা হচ্ছে কুমির, এটা হচ্ছে লোনা পানির কুমির, এটা সব থেকে বড় যে কুমির, তো সেইটা এটা। তো এরপর আমরা চলে এসেছি জেব্রার খাঁচার কাছাকাছি। তো ওই যে জেব্রা, তো জেব্রা দেখে এখন আবার সামনের দিকে হাঁটতেছি আমরা। অ্যারাবিয়ান ঘোড়া। আঙ্কেলের কোলে। এই যে চলে আসলাম ঘোড়ার কাছে। শিয়াল শিয়াল ঘুমাচ্ছ কেন? কই তুই তো আর ঘুমার সময়। চলে আসলাম আয়নার কাছাকাছি। দেখছো সিনেমা দেখে দুইটা খাঁচা, দুই সাইডে খাঁচা, মাঝখানে দুই সাইডে খাঁচা দিয়েছে যেটি বুঝতে পারি। এরপর আমরা চলে এসেছি উটের কাছে। তো এই যে যেমন ছোট্ট বেবিটা উট দেখার জন্য উটের কাছে চলে আসছে। দেখো এই যে আমার বেবিটা খুবই আনন্দিত চিড়িয়াখানায় এসে। তো এখন আমরা সেখানে কাছাকাছি চলে আসলাম। হিমালয়ের শকুন। বাংলা শকুন। তো আমাদের চিড়িয়াখানার মোটামুটি সব প্রাণী দেখা হয়ে গেছে, শুধু চিতা ছাড়া, চিতা বাঘটাই শুধু দেখতে পারিনি, বাকি সব মোটামুটি যা ছিল দেখা হয়ে গেছে, ঘোরাঘুরি শেষ। তো এখন আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে বোটানিক্যালে যাব। তো চিড়িয়াখানা থেকে আমরা বের হচ্ছি। আর এই যে এখানে চিড়িয়াখানার ভিতরে যে শহীদ মিনারটা আছে, তো সেইটা একটু দেখালাম। তো এই যে এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। চিড়িয়াখানা থেকে বের হয়ে আমরা বোটানিক্যালে কিছু সময় ঘুরবো, খাওয়া দাওয়া করে তারপর একটু ঘোরাঘুরি করে তারপর বাসায় চলে যাব। তো এই যে বোটানিক্যালের সামনে দাঁড়িয়ে আছি। তো দেখুন অবস্থা কিন্তু খুবই টায়ার্ড হয়ে পড়েছি আমরা সবাই। তো এই যে এখন আমরা বোটানিক্যালের জন্য টিকিট কাটবো। আর যেহেতু শুক্রবারের দিন ছিল, তো দুপুরের পর থেকে আসলে ভিড় বাড়তে শুরু করেছিল। তো এই যে এখন আমরা এখান থেকে টিকিট করতেছি। এখানে বড়দের 30 টাকা করে, প্রাপ্তবয়স্ক আর বাচ্চা 2 বছরের উপরে যে বাচ্চারা আছে তাদের 15 টাকা করে টিকিট। তো এই যে আমরা এখন বোটানিক্যালে ঢুকলাম। তো আমার ছোট্ট বেবিটা এসে খুবই খুশি, তো ফুলের রাজ্যে এসে পড়েছে।
তো বোটানিক্যাল নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব। তো আজকে খুবই অল্প একটু আপনাদের সাথে শেয়ার করব শর্টকাটে। তো এই যে আমরা এখানে একটা লেক আছে, তো এই লেকের কাছে এসেছি। তো দেখুন লেকটা কিন্তু অনেক সুন্দর। তো লেকের এখানে কিছু সময় আমরা কাটাবো। তো এটা এই যে লেকের সিঁড়িটা, তো এই লেকের মধ্যে কিন্তু ছোট ছোট পোনা মাছ, বড় মাছও আছে। তো যে এখান দিয়ে কিন্তু উপর দিয়ে কিন্তু ভাসতেছিল। তো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। তো জানি না আপনারা কতটুকু দেখতে পেরেছেন, তবে খালি চোখে কিন্তু ভালোই দেখা যাচ্ছে। ওই যে একটা মাছ, ওইটা বড় মাছ ছিল মোটামুটি। আর এই যে লেকের চারপাশটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর ওই যে ওই পাশে একটা ব্রিজ আছে, তবে ওই ব্রিজে ওইদিকে তালা বন্ধ করে রেখেছে, ওদিকে যাওয়া যায় না। তো যাই হোক, এই যে এখন আমরা দুপুরের খাবারটা খাবো। তো খাবার দাবার আমরা বাসা থেকেই রান্না করে নিয়ে এসেছিল আমার বড় বোন। তো রাইস আর এর সাথে সবজি ছিল আর ড্রিঙ্কস ছিল। তো এই ছিল আমাদের আজকের মোটামুটি দুপুরের খাবার। তো এখন আমরা এই লেকের পাশে বসে আমরা সবাই দুপুরের খাবারটা সেরে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর আবার একটু ঘুরতে বের হয়েছি, একটু রেস্ট নিয়েছিলাম, লেকের কাছে বসেছিলাম অনেকটা সময়। তো এরপর আমরা লেকটা দেখবো ভালো করে। একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর সব থেকে বেশি মজা করেছে আমাদের ছোট্ট বেবি দুইটা। তো ওরা খুব দৌড়াদৌড়ি করতেছিল। আর আসলে ওরা ঢাকাতে এরকম খোলামেলা জায়গায় তেমন একটা পায় না। তো যেহেতু এখানে খোলামেলা জায়গা ছিল, তো ওরা কিন্তু অনেক দৌড়াদৌড়ি করেছে। ওরা সব থেকে বেশি টায়ার্ড হয়ে গেছে, অনেক হেঁটেছেও। তো ওই যে দেখুন ওরা দুই ভাই বোন কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে। তো আমরা আস্তে আস্তে ওই ব্রিজটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ব্রিজ যেহেতু বন্ধ ছিল তো ওই পর্যন্ত গিয়েছি, কিন্তু যে আর ঢুকতে পারিনি। এই যে এখানে ব্রিজটা তালা মারা, সেখানে ঢুকতে দিবে না। তো আর ঢোকার চেষ্টাও করিনি। পরে এখান থেকে আমরা এই পথ ধরেই আমরা আস্তে আস্তে এখন বাইরে বের হয়ে যাবো, যেহেতু আর কিছু সময় পরে সন্ধ্যা হয়ে আসবে। তো আমরা আগে আগে বের হয়ে যাচ্ছি। তো 5টার পর করে আমরা বের হয়ে যাবো। তো এই যে অনেক দৌড়াদৌড়ি করছে, বড়টা টায়ার্ড হয়ে গেছে। আর এই যে ছোটটার অবস্থা কিন্তু খারাপ। ওরা দুই ভাই বোন ফুলের সাথে খেলাধুলা করতেছিল। তো যাই হোক, ওরা অনেক মজা করেছে। তো এখন আমরা বের হয়ে চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এই যে বাইরের পথ। তো আমি আমার ভিডিও বেশি দূর বাড়াবো না, এখান থেকেই বিদায় নিয়েছি। যদি আমার ছোট্ট ভিডিওটা কিন্তু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আর কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।